যা। দিদি, তুমি এখনো রান্না করছো? তাহলে কাজে যাবে কখন? তুমি না বলেছিলে আজকে তোমার মাইনে দেবে? শোনো না দিদি, আমি কিন্তু বলেছিলাম তোমায় যে আমায় এবার একটা খুব সুন্দর নীল শাড়ি এনে দেবে। কথাটা কিন্তু মাথায় রেখো দিদি, ভুলে কিন্তু যেও না। আরে ছোটকি, আমার সব কিছু মনে আছে রে পাগলি। তোর দিদি সব কিছুই ভুলে যেতে পারে, কিন্তু তোর কোনো আবদার আমি কোনোদিন ভুলতে পেরেছি বল? শোন, লক্ষ্মী মেয়ের মতো তুই খাবারটা খেয়ে নিস, আর আমি রান্নাটা সেরে কাজে চলে যাব। জমিদার বাড়িতে কাজ করি, জানিসই তো কত কাজ আমার। এমনিতেই জমিদার গিন্নিমার শরীরটা বেশি ভালো না, তাই আমাকে বলেছিলেন যে একটু আগে আগে কাজে যেতে। কিন্তু দেখ না রে ছোটকি, আমি তো ঘুম থেকে উঠতেই অনেকটা বেলা হয়ে যায়। দিদি গো, তুমি আমার জন্য যা করছো সেটা কারোর জন্য কেউ করে না। আমাদের মা বাবা সেই কবেই মরে গেছে, এরপর থেকে নিজের সন্তানের মতো করে আমায় মানুষ করেছো দিদি। সত্যি বলতে মা বাবার আদর বেশি পাইনি আমি, কিন্তু আমার দিদির ভালোবাসার আদর পেয়েছি, এটাতেই আমি অনেক অনেক খুশি। এই যে দেখো না দিদি, তোমার কাছে সারা দিন কত শত আবদার করি, কিন্তু তুমি আমার কোনো আবদারই ফেলোনি। সব সময় আমার সকল আবদার তুমি পূরণ করেছো। তুমি আমার খুব ভালো দিদি। হয়েছে ছোটকি, হয়েছে, আর আমাকে ভালোবাসতে হবে না। এখন যা, তুই গিয়ে হাত মুখগুলো ধুয়ে আয়। আমি জানি রে, তুই খাবার নিজে থেকে কোনো দিন খাবি না, তাই আমি তোকে খাইয়ে দাইয়ে তারপর কাজে যাব। আরে সরলা যে, আজকেও তুই কাজে দেরি করে আসলি? তোকে না গতকালকে বলে দিয়েছিলাম যে আমার শরীরটা বেশি ভালো না, তাড়াতাড়ি কাজে চলে আসিস, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। ক্ষমা করবেন গিন্নিমা, আসলে হয়েছে আমার ছোট বোনটা অনেক জ্বালায় আমাকে। এই যে দেখুন না, আমার ছুটকিটা সারাটা দিন না খেয়ে পড়ে থাকবে। খাবারের সময় হলেই তার কত বাহানা, তাই রান্না করে তাকে খাইয়ে তারপর কাজে এলাম। আর এমন ভুল হবে না গিন্নিমা, আমাকে ক্ষমা করে দিন। আরে বাদ দে তো, তোকে আমি কি বেশি কিছু বলি রে? তুই একটু দেরি করে কাজে আসলেও তোকে আমি কাজ থেকে কোনো দিন বের করব না। তোকে দেখলে আমার বড্ড মায়া হয় রে, কারণ তুই অনাথ, তোর বাবা মা এই পৃথিবীতে বেঁচে নেই। ছোট বোনটাকে নিয়ে কত সুন্দরভাবে সংসারটা সামলাচ্ছিস। তোকে দেখে আর ৮-১০টা মেয়ের শিক্ষা লাভ করা উচিত। আচ্ছা শোন রে, আজকে তোকে যে কথা বলতে আটকালাম, শোন তবে। হ্যাঁ হ্যাঁ বলুন গিন্নিমা, কি কথা আমায় বলবেন? শোন রে, আমাদের কাছের একজন আত্মীয় আছে, সেই আত্মীয়র ভাইপো তোকে বিয়ে করতে চায়। ওরা আর্থিকভাবে খুবই ভালো, ছেলেটাও মন্দ নয়। তুই যদি রাজি হস তাহলে তাদের সাথে কথা বলতে পারি। না না গিন্নিমা, এ হয় না, আমি এখন বিয়ে করতে পারবো না। আমি যদি নিজের কথা চিন্তা করে আমি বিয়ে করে চলে যাই, তাহলে আমার ছুটকির কি হবে বলুন? না না, আমি ছুটকিকে সন্তানের মতো মানুষ করেছি ছোট থেকে, তাকে ছেড়ে তাকে ফেলে দিয়ে আমি নিজের স্বার্থ উদ্ধারের জন্য একা যেতে পারি না। সেটা তো বুঝলামই, কিন্তু তোর বয়সও তো কম হয়নি, এভাবে আর কতদিন থাকবি বলতো? মেয়ের বয়স হলে বিয়ে করবে, স্বামী সংসার করবে, এটাই তো নিয়ম রে। তুই রাজি হয়ে যা, এটাই তোর জন্য ভালো হবে। আর তোর ছোট বোনটাকে আমার এখানে কাজে রেখে দিস, তাহলে তারও তো একটা কর্ম জুটবে বল। গিন্নিমা, প্রথম কথা হচ্ছে সমাজের কথা বাদ দিন। আমি যখন 2 দিন না খেয়েছিলাম তখন তো সমাজ আমাকে খেতে দেয়নি। আমি যখন অসুস্থ হই সমাজ তো আমাকে দেখেও না। তাহলে সমাজের কথা চিন্তা করে কেন আমি বিয়ে করব বলুন?
আর দ্বিতীয়ত হচ্ছে আমি ছুটকিকে কোনো দিন কাজে পাঠাবো না। দরকার হলে এই সমাজের নিয়ম ভেঙে আমি যেদিকে ইচ্ছে সেদিকে চলে যাব ছুটকিকে নিয়ে। তবু আমি বিয়ে করতে পারবো না গিন্নিমা, কোনো দিন না। আপনি আমাকে ক্ষমা করে দিন গিন্নিমা, আমার কাজ করার এখন সময় হয়ে গেছে, বাড়িতে আবার তাড়াতাড়ি একটু পৌঁছতে হবে। ঠিক আছে রে, তোর যা ভালো মনে হয় তুই সেটাই কর, জোর করে তো আর কিছু করা যায় না। তবে বোনের প্রতি বোনের ভালোবাসা আমি এরকমটা জীবনেও দেখিনি। তোরা দু বোন দীর্ঘজীবী হ রে, দীর্ঘজীবী হ। কাকু, ও কাকু, আমি যে তোমায় বলেছিলাম সেদিন আমার জন্য একটা নীল শাড়ি নিয়ে আসতে, এনেছো কি? তা সরলা, আজকে কি মাইনে পেলি নাকি? বোনের জন্য তো খুবই চিন্তা করিস দেখা যায়। বোন একটা নীল শাড়ি চেয়েছিল বলে আমাকে পাগল করে দিয়েছিলিস। তোর ওই শাড়িটা আমি এনেছি রে, এনেছি। নিজের জন্য কিছু কিনবি না মা? কাকু, আমার অনেক শাড়ি আছে, কিন্তু ছুটকির একটা নীল শাড়ি খুবই পছন্দ ছিল। তাই তো প্রত্যেক মাসে আমার মাথাটা খেয়ে ফেলে যে দিদি কোন দিন আমায় সেই শাড়িটা এনে দেবে। তুমি এক কাজ করো কাকু, আমি অর্ধেক টাকা দিয়ে দিচ্ছি, আর অর্ধেক টাকা কিন্তু আমি আগামী মাসে দেব, বুঝেছ? শাড়িটা কিন্তু আমায় বাকিতে দিতেই হবে তোমায়। আচ্ছা রে মা, সে দেবক্ষণ। কিন্তু একটা কথা জানিস তো, তোদের দুজনের ভালোবাসা দেখলে না আমারই খুব হিংসে হয়। একটা বোন আরেকটা বোনকে এত ভালোবাসতে আমি কোনো দিন দেখিনি। তোদের সংসারটা এত পরিপাটি যে কেউ বলবে না যে তোদের মা বাবা নেই। আসলে হয়েছে কি কাকু, আমি তো একটু হলেও মা বাবার ভালোবাসা পেয়েছি, কিন্তু আমার ছুটকি যখন 7 মাস বয়স তখন আমার মা বাবা দুজনেই একটা দুর্ঘটনায় মারা যায়। সে তো মা বাবার ভালোবাসা বলতে কিছুই পায়নি। জন্মের পর আমাকেই মা বাবা ভেবে বড় হয়েছে, তাই তো তার সকল আবদার আমি পূরণ করি, তাকে কোনো রকম কষ্ট পেতে দেই না। তোরা সারা জীবন এভাবেই মিলেমিশে থাকিস মা। এই নে ধর শাড়ি। তোমায় অনেক ধন্যবাদ কাকু, ছুটকি যেরকমটা বলেছিল ঠিক সেরকম শাড়ি এটা। আর শোনো কাকু, আমি কিন্তু আগামী মাসে মাইনে পেলেই তোমার বাকি টাকাটা দিয়ে দেব, এর আগে কিন্তু আমায় কিছু বলতে পারবে না। আমি যাই কাকু। আরে বাস, এটা তুমি কি করলে দিদি? আমি যেটা কল্পনা করতাম ঠিক সেই শাড়িটাই তুমি নিয়ে এসেছো। তুমি অনেক ভালো দিদি, তুমি অনেক ভালো, আমার লক্ষ্মী দিদি। এই শাড়িটা পরে আমি সবাইকে গিয়ে দেখাবো যে দেখ আমার দিদি আমার জন্য কত সুন্দর শাড়ি এনেছে। হয়েছে হয়েছে, শোন ছোটকি, আগে তো শাড়িটা পরে আমায় দেখা, তারপর যাকে ইচ্ছে তাকে দেখাস। আগে তো তোর দিদি দেখিনি যে আমার সুন্দরী ছুটকিকে কতটা সুন্দর লাগছে। আচ্ছা ঠিক আছে দিদি, আমি এখনই পরে আসছি শাড়িটা, তুমি 2 মিনিট এখানে দাঁড়াও। বাহ বাহ, আমার ছুটকিকে তো একদম পরীর মতো লাগছে। তুই অনেক সুন্দরী তো ছুটকি, তোর গায়ে নীল শাড়িটা যা মানিয়েছে না কি বলবো। আমার লক্ষ্মী বোনটা কত বড় হয়ে গেল দেখতে দেখতে। তোকে খুব সুন্দর লাগছে ছুটকি, খুব সুন্দর। যা যা, একবার আয়নায় গিয়ে দেখ না তোর মুখটা, কত সুন্দরী তুই। আলাদা করে আয়না লাগবে কেন দিদি? তুমি তো আমার আয়না। তুমি যখন বলছো আমায় সুন্দরী লাগছে, তাহলে আমাকে সত্যিই সুন্দরী লাগছে। আসলে দিদি, তুমি আমার দিদি নও, তুমি আমার বাবা মা, আমার বাবা মা। একদম কান্না করবি না ছোটকি, তুই যদি কান্না করিস তাহলে কিন্তু আমিও কান্না করব, বুঝেছিস? যা যা ছুটকি, এখন গিয়ে সবাইকে দেখিয়ে আয় যে তোকে কতটা সুন্দর লাগছে। আচ্ছা ঠিক আছে দিদি, তাহলে আমি যাই কেমন? তুমি একটু বিশ্রাম নাও। আচ্ছা রে পাগলি, আমার কথা অত ভাবতে হবে না তোকে, তুই যা তো এখন।
আর শোন, সন্ধ্যা হবার আগে কিন্তু ঘরে ঢুকবি, না হলে কিন্তু মার খাবি। সরলা, সরলা, আপনি কি বাড়িতে আছেন? দয়া করে একটু বাইরে বেরিয়ে আসুন, আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল। বাড়িতে কি আছেন আপনি সরলা? থাকলে বেরিয়ে আসুন না দয়া করে। আরে, কে আপনি? আপনাকে তো আমি চিনতে পারলাম না। দয়া করে আপনার পরিচয়টা একটু দিন তো। আমি হচ্ছি পাশের গ্রামের রঘু। আমি জমিদারের আত্মীয় হই। তুমি নিশ্চয় গিন্নিমার কাছে আমার কথা শুনেছ। শোনো সরলা, আমি সত্যিই তোমায় ভালোবাসি, তোমায় বিয়ে করতে চাই। গিন্নিমার বাড়িতে যেদিন আমি বেড়াতে এসেছিলাম সেদিন তোমায় আমি দেখেছিলাম। এরপর সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করতে হয় তোমায় করব। গিন্নিমাকে আমি সেদিনই বলেছিলাম আপনাকে বলতে। আজ গিন্নিমা জানালো যে আপনি নাকি বিয়ে করতে চান না। দয়া করে আমার কথাটি মেনে নিন, আমাকে বিয়ে করুন। সারা জীবন রাজরানীর মতো করে রাখবো আপনাকে। আপনি আমাকে যতই লোভ দেখান না কেন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। শুধু আপনাকে কেন, আমি কাউকেই কোনোদিন বিয়ে করব না। গিন্নিমার কাছ থেকে তো আপনি শুনেই নিয়েছেন যে আমি কেন বিয়ে করব না। আমার সিদ্ধান্ত চূড়ান্ত। আমি সারা জীবন আমার বোনকে ঘিরে বেঁচে থাকতে চাই। আমার বিয়ে হয়ে গেলে তাকে দেখবে কে বলুন? আপনি এত চিন্তা করবেন না সরলা, সেই উপায়ও আমার কাছে আছে। আমি শুধু আমার পরিবারে একা নই, আমার ছোট ভাইও আছে আমার সাথে। আমরা দু ভাই যদি আপনাদের দু বোনকে বিয়ে করি তাহলেও কি রাজি হবেন না বলুন? আমি দিব্যি করে বলছি, আমি সত্যিই আপনাকে খুবই পছন্দ করি। দেখুন রঘু, আমি এই সিদ্ধান্ত কখনোই নিতে পারবো না। আমার বোন যা বলবে আমি তাই করব। তার সিদ্ধান্ত ব্যতীত আমি কাউকে কোনো আশা দিতে পারবো না। আপনি এখন চলে যান আমার বাড়ি থেকে। কেউ দেখে নিলে খুব গড়বড় হয়ে যাবে। সে ঠিক আছে, কিন্তু শুনুন সরলা, আমি যতদিন না আপনাকে বিয়ে করতে পারি ততদিন বিয়ে করব না। আপনার অপেক্ষায় আমি সারা জীবন থাকব। আমি তাহলে আসি, আর আপনারা সবসময় ভালো থাকবেন। দিদি, আজকে আমার জন্য এত কিছু ভালো মন্দ কেন রান্না করতে গেলে? তুমি কেন যে পাগলামি শুরু করেছো দিদি, আমি কিছুই বুঝতে পারি না। এই খাবারের টাকাগুলো যদি থাকতো তাহলে আমাদের 2-3 দিন অনায়াসে চলে যেত। কেন দিদি, বলো তো কেন? তুমি এত কষ্ট করে টাকা উপার্জন করো, সেই টাকা দিয়ে আমার পেছনে কেন ওড়াও? নিজের কথা কি কোনো দিন ভাববে না দিদি? আমার পেছনে যদি সারাটা জীবন কাটিয়ে দাও তাহলে তোমার কি হবে দিদি? আমার আর ভালো লাগছে না দিদি, তুমি নিজের ব্যাপারে একটু ভাবো। কি রে ছুটকি, তোর হঠাৎ আবার কি হলো? এরকম কথা বলছিস যে? তোকে কেউ শিখিয়েছে এসব কথা, তাই তো? না হলে এই কথা তুই নিজে থেকে কোনো দিনই বলতিস না। তুই তো জানিস ছুটকি, আমি তোকে রেখে কোথাও যাব না কোনো দিন। কারণ তুই আমার জীবন, তুই আমার সব। আর পাকা পাকা কথা বলতে হবে না, এবার খাবারটা খেয়ে নে তো। তোর খাবার খাওয়া দেখলে না আমার সত্যি অসম্ভব ভালো লাগে। দিদি, আমি কিন্তু সেই তোমার ছোট্ট বোনটি নেই। আমার কিন্তু যথেষ্ট বোঝার বয়স হয়েছে। আজকে কি পাশের গ্রামের রঘু দাদা আসেনি তোমায় দেখতে? তোমাকে না কত জোর করে বলল তাকে বিয়ে করতে, কিন্তু তুমি তো তার কোনো কথাই শোনোনি। তোমার মুখে সেই একটাই কথা যে আমি বিয়ে করব না। এভাবে কি হয় দিদি? তুমি বলো, আমার জন্য তোমার সারা জীবনটা কেন নষ্ট করবে? আমি চাই দিদি, তোমার যেন একটা সংসার হয়, তুমি একটু সুখী থাকো। আর কত আমার পেছনে খাটবে দিদি, বলো? ছোটকি, তুই কিন্তু এখনো অনেক ছোট, তাই এত কিছু বুঝিস না তো। তোকে যা বলেছি তুই শোন। আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না। তোর একটা ব্যবস্থা করব, তারপর নিজের কথা ভাববো, এর আগে নয়।
এর থেকে ভালো তো আমি মরে যাই। তুই এখন খাবারটা খা বলছি ছুটকি, আর একটাও কোনো কথা বলবি না। চুটকি, এই চুটকি, তোর সাথেটা কে রে? আর তোদের গলায় মালাই বা কেন? কি হয়েছে তোদের? বল তো আমায়, আমি তো কিছুই বুঝতে পারছি না রে ছুটকি। এই ছুটকি, কথা বলছিস না কেন? বল না কি হয়েছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন তুমি বুঝতে পারছো না দিদি? দেখছো না আমি বিয়ে করেছি? আর আমার স্বামীকে একটু সম্মান দিয়ে কথা বলো। একটু নম্র ভদ্র হয়ে কথা বলতে পারো না? আমার স্বামীর সামনে আমার মান সম্মান বলতে কিছুই রাখলে না। যাও যাও দিদি, আমাদের জন্য বরণডালা নিয়ে এসো, আমি তো অপেক্ষা করতে পারবো না। আর তোমার সাথে এখানে যা কথা বলার কথা হয়ে যাবে, ঘরের ভেতর আর তোমার যেতে হবে না, বরণডালাও লাগবে না। মানে ছুটকি, তুই তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বল তো। আর তুই এই কাজটা কিভাবে করতে পারলি রে? তোকে ছোট থেকে বড় করেছি লালন পালন করি এই দিনটা দেখার জন্য। এরকম স্বার্থপরের মতো নিজে নিজে বিয়ে করে ফেললি? আমাকে একবারও জানানোর চেষ্টা অন্তত করতিস, দেখতিস আমি কি বলতাম। কিন্তু তুই তো আমাকে জানালি না রে। আজ কি মনে হচ্ছে জানিস রে ছুটকি, সারাটা জীবন যার জন্য খেটেছি সবগুলোই বৃথা ছিল, সব আমার বৃথা। আচ্ছা ঠিক আছে, বিয়ে যখন করেই ফেলেছিস তাহলে ভালোই হয়েছে। তোর জন্য আশীর্বাদ করি ছুটকি, সুখী হ। শুধু সখী বললে হবে? শোনো, আমি কিন্তু সবকিছুই জানি। তুমি ওর বড় দিদি ঠিক আছে। আমার বউ আমাকে বলেছে তোমার মা বাবা নাকি দুজনের নামে সমান ভাগে সম্পত্তি দিয়ে গিয়েছিল। তাই এই দিক বিবেচনা করে তোমাকে তো একাই শুধু ভোগ করতে দিতে পারি না এই বাড়িঘর। আমি আর আমার বউ এখন থেকে এখানেই থাকবো, বুঝেছ? আর তুমি যেখানে কাজ করতে সেখানে কাজ করবে। আমরা শুধু বসে বসে খাবো আর তুমি টাকা এনে দেবে আমাদেরকে। হা হা হা। পুরো জীবনটাই তো ছুটকির জন্য দিয়ে দিলাম, কিন্তু ছুটকি আজ আমার মনটা ভেঙে চোরমার করে দিল। না, এর শেষটা আমি করে দিই। শোনো ভাই, এই বাড়িঘর সম্পত্তি সবকিছুই দু বোনের নামে রয়েছে, কিন্তু আমার এসবের কিছুর দরকার নেই। আমি সবকিছু তোমাদেরকে দিয়ে গেলাম। আমি এ গ্রাম ছেড়ে চলে যাচ্ছি সারা জীবনের মতো। তুমি আমার বোনটাকে সুখী রেখো ভাই, সুখী রেখো। এই পৃথিবীর মানুষ এত নিষ্ঠুর, এত পাষাণ, এত নির্দয়, যে বোনের জন্য আমি বিয়ে পর্যন্ত করিনি কোনোদিন। সবসময় তার কথাই চিন্তা করেছি, নিজের সব সুখ বিসর্জন দিয়েছি। আজ সে বোন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবার জন্য মানুষকে দিয়ে কথা শোনালো। মানুষের প্রতি আমার আর কোনো বিশ্বাস নেই, আমার সব বিশ্বাস উঠে গেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বাকিটা জীবন এই জঙ্গলেই কাটিয়ে দেব। যতদিন না পর্যন্ত বেঁচে আছি ততদিন পর্যন্ত ছুটকির সেই সুখের দিনগুলো আঁকড়িয়ে বেঁচে থাকবো, যখন ছুটকি শুধু আমাকেই ভালোবাসতো। ছুটকি রে ছুটকি, তুই সারা জীবন সুখী থাকিস, শান্তিতে থাকিস, এই প্রার্থনাই তোর বড় বোন করি সারা জীবন। ছুটকি।